ছাড়ুন, এখানে কেন নিয়ে এসেছেন আমায়? ব্যাস, জাঙ্কুকের যেন আবারও রাগ উঠে গেল। পারো তো শুধু বড় বড় কথা বলতে, দেখছিলে না ওখানে মিছিল হচ্ছে, দাঁড়িয়েছিলে কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাতে আপনার কি? আমি বলেছি আমাকে এখানে নিয়ে আসতে। জাঙ্কুক হঠাৎ করে শান্ত কণ্ঠে বলল, তুমি জানো তোমার থেকে দ্বিগুণ বয়সে বড় আমি, একটু সম্মান করা যায় না? আমার সাথে কথা বলতে গেলেই রেগে যাও কেন? কারণটা আপনি খুব ভালোভাবেই জানেন, আপনার মতো মানুষের এটাই প্রাপ্য। সময় থাকতে কোনো জিনিসের মর্যাদা দিতে জানেন না। মানুষের জীবন নিয়ে খেলা তো আপনার মতো মানুষের অভ্যাস। কাকে কি বলছি, কোনো লাভ নেই। এরপর থেকে আর আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না, আর নাই এমন অসভ্যতামি করবেন। এটা বলে তেয়ার এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে যায় বাড়িতে। আর জাঙ্কুক সে এখনো ওখানেই দাঁড়িয়ে আছে, তের কথাগুলো ভাবছে। তে কেন ওকে এরকম কথা বললো? ও কখন কার জীবন নিয়ে খেললো? এর মাঝে পেরিয়ে গেছে আরো অনেক সময়। তেয়ার আয়ুর পরীক্ষা শেষ। এইবারে নির্বাচনে জাঙ্কুক জিতেছে। এরা সবাই টিভির সামনে বসেছিল। তেও মনে মনে চাচ্ছিল জাঙ্কুকে যেন জিতে যায়। হয়েছেও তাই। সেদিন সবাই অনেক খুশি হয়েছিল। ভালো মন্দ খাবার দাবার, মিষ্টি মুখ, কোনো কিছুর কমতি ছিল না। কয়েকদিন পর সকালবেলা সবাই রেডি হচ্ছিল, কারণ ওরা সবাই আজ জাঙ্কুকদের বাড়িতে যাবে। জিন বারবার করে বলে দিয়েছে, কিন্তু তে জেদ ধরে বসে আছে, ও কিছুতেই যাবে না। জাঙ্কুকদের বাড়িতে যাব। নির্বাচনে জেতার পর আমরা একবারও যাইনি দেখা করতে। জাঙ্কুকের মা জিন কল করে যেতে বললেন আমাদের। আমি যাব না, তোমরা যাও। সে কি কথা, তুই বাড়িতে একা কিভাবে থাকবি? রাতে হয়তো আজ আমাদের আসা হবে না। থাকতে পারবো আমি। জিসু তের মাথায় হাত বুলিয়ে দিল। আমি জানি মা, তুই কেন যেতে চাইছিস না। অতীত তুই আর কতদিন পড়ে থাকবি? জীবনের একটা অ্যাক্সিডেন্ট ভেবে সবকিছু ভুলে যা। জাঙ্কুকের চেলা সোবিন তের কলেজের সামনে এসেছে। এদিকেই তো আইউ আর তে কোচিং এ ভর্তি হয়েছিল, প্রতিদিনই আসে। আজ আসলো না কেন? বস, আজ ভাবি থুরি ম্যাম হয়তো আজ কলেজে আসেনি। কপালে ভাঁজ পড়ল জাঙ্কুকের। সে যতদূর জানে তে ফাঁকি দেওয়ার মতো মেয়ে নয়। তাহলে আজ কেন কলেজে আসেনি? কোনো সমস্যা হলো না তো? জাঙ্কুকের মনের ভেতরটা আনচান করছে। এদিকে অফিসেও কাজের শেষ নেই, কেবল নতুন নতুন এমপি পদে বসেছে সে। সবকিছু গুছিয়ে নিতেও তো সময় লাগবে একটু। চাইলে অফিস থেকে আজ তাড়াতাড়ি বের হতে পারলো না সে। অফিসের সব কাজ শেষ করতে করতে রাত 10টা ছাড়িয়েছে। অফিস থেকে বেরিয়েই ক্লান্ত শরীর নিয়ে ছুটলো জিমিনদের বাড়িতে। সাথে সুগাও আছে, কিন্তু ওরা পৌঁছেই দেখলো গেটে বিশাল আকারের একটা তালা ঝুলছে। জাঙ্কুকের চিন্তা কিছুটা বেড়ে গেল। সুগাও ঘাবড়ে গেছে। ওকে তো জিমিন কিছুই বলেনি। বাড়ির সবাই গেল কই? কেউ কলও ধরছে না। সুগার জাঙ্কুক মাথায় একরাশ চিন্তা নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাসায় ফিরলো। বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় 11:30 বেজে গেছে। বাড়িতে ঢুকতেই রোজের রুম থেকে হাসাহাসির শব্দ আসছে। মায়ের রুমে যাওয়া বাদ দিয়ে সুগার জাঙ্কুক হাঁটা ধরলো রোজের রুমের দিকে। রোজের রুমের সামনে যেতেই চমকে গেল সে। রুমের ভিতরে বেশ আনন্দে আড্ডা দিচ্ছে তে, জিমিন, আইউ আর রোজ। রুমের দরজাটা খোলা থাকায় ভিতরে কে কে আছে দেখতে সমস্যা হয়নি জাঙ্কুকের। জাঙ্কুক যেন রাগে ফেটে পড়ছে এই মুহূর্তে। এই মেয়ের খোঁজ না পেয়ে সে এত দৌড়াদৌড়ি টেনশন করলো, আর সে কিনা তার বাড়িতে এসে বসে আছে, তার উপর আড্ডাও দিচ্ছে। আর এই জিমিনকে কতবার কল করলো সে, আড্ডায় এত ব্যস্ত যে কল রিসিভ করার সময়ই পায়নি। হঠাৎ করে জাঙ্কুক শুনতে পেল, তোমার বিয়ে ভেঙে যাওয়ার পর আর প্রেম করনি কারোর সাথে? আই মিন কাউকে ভালো লাগেনি? কথাটা শুনেই যেন পা জোড়া থমকে গেল জাঙ্কুকের। তের আগে বিয়ে ভেঙে গিয়েছিল? কে সেই ব্যক্তি? কার সাথে তের বিয়ে হওয়ার কথা ছিল? আচ্ছা তে কি তাকে ভালোবাসতো? না হয় রোজ কেন এমন প্রশ্ন করবে তাকে? বুকের মধ্যে আগুন জ্বলছে জাঙ্কুকের। তে কিছু বলার আগে জিমিন বলে উঠল, ওরা কাউকে ভালো লাগবে কি? এই হাগারাম তো কোনো ছেলের সাথেই মিশে না। তবে হ্যাঁ, সে কিন্তু এখন তের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অবাক হলো সবাই। রোজ আর আয়ু তো চোখ বড় বড় করে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। দুজনেই একসাথে বলে উঠলো, কি বলছিস? তাহলে আর বলছি কি, আমাদের যা। আর কিছু বলতে পারলো না জিমিন। তার আগেই আয়ু বলে উঠলো, আরে জাঙ্কুক ভাই।
চমকে উঠলো সবাই, দরজার দিকে তাকিয়ে ভরকে গেল তারা। ভাই, তুমি এখানে কখন এলে? এই তো মাত্রই এলাম। কি বলছিলি তোরা? ঢোক গিলল জিমিন। কই, কিছুই না তো। কিছু না হলে তোকে কয়টা কল দিয়েছি, ধরিসনি কেন? ওহ তাই, আমি দেখিনি। মোবাইলটা সাইলেন্ট করা ছিল। মামাকে সাইলেন্ট করে রাখতে তোকে মোবাইল কিনে দিয়েছে? জাঙ্কুক থাম। জিমিন এদিকে এসো। আমাকে একটাবার বলতে পারতে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। সবাইকে অবাক করে দিয়ে সবার সামনে সুগা জিমিনকে জড়িয়ে ধরেছে। জিমিন বুঝতে পারলো সে কত বড় ভুল করেছে। ও তো দেখতে চেয়েছিল যে সুগা ওকে কতটা ভালোবাসে। আমার ভুল হয়েছে সুগা, আমি ইচ্ছে করেই বলিনি, দেখতে চেয়েছিলাম। তুমি রাজনীতিতে জড়িয়ে আমাকে ভুলে যাওনি তো? জিমিন, এই ছেলে আমায় ভালোবাসে। তোমায় জিমিন, তোমাকে ছাড়া আমি কিচ্ছু না, নিঃস্ব আমি। জিমিন আরো শক্ত করে জড়িয়ে ধরল সুগাকে। আসলেই ওর ভুল হয়েছে। জাঙ্কুক এক ধ্যানে তাকিয়েছিল ওদের দিকে, যেন জাঙ্কুক নজরই ফেরাতে পারছে না। সত্যি ভালোবাসা সুন্দর। এই ফাঁকে রোজ আয়ু লজ্জায় রুম থেকে বেরিয়ে যায়। তে কি করবে? ও মাথা নিচু করে দাঁড়িয়েছিল, আর তা দেখে জাঙ্কুক তের হাত ধরে ও রুমে নিয়ে যায়। এখানে আনলেন কেন? এমন কাজ আপনার একদমই শোভা পায় না নেতা সাহেব। জাঙ্কুক খানিকক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে। নিমেষে ওর রাগগুলো যেন বরফের মতো গলে যায়। পাঞ্জাবি খুলে তের হাতে দিল। এটা ধুয়ে দাও, এজন্যই নিয়ে এসেছে এখানে। আপনি এখনো মাথার ডাক্তার দেখাননি? আপনি ভাবলেন কি করে আমি আপনার পাঞ্জাবি ধুবো? আমি আপনার কোনো বউটাও নই যে আপনার কাপড় কাচবো। ও আই সি। তবে আমিও যে রুম থেকে বের হতে দেব না তোমাকে। মানে? জাঙ্কুক তের দিকে এগোতে এগোতে বলল, যদি না ধোও তো তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। তে আর কি করবে? এই লোকটা আসলে একটা বদমাশ। তেকে কিছুতেই যেতে দেবে না। এসবের মাঝেও তের হঠাৎ জাঙ্কুকের উপর অভিমান হলো। এই লোকটা আজ তার প্রেমেই পড়ে গেছে। তবে কেন বিয়ে ভেঙেছিল? দুটো দিন কেটে গেল। জাঙ্কুকের ভালো লাগছে না কিছুই। কাজে মন বসছে না। চারদিক ফাঁকা ফাঁকা লাগছে। জাঙ্কুক বেশ বুঝতে পারছে তেকে তার চাই, ভীষণ ভাবে চাই। সে বাজেভাবে আসক্ত হয়ে গেছে। না, এবারে এর একটা বিহিত করা দরকার। কতদিন আর এভাবে চলবে? তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো জিন। মা, তুমি এই সময়ে ঘুমাওনি? অবশ্যই এসে ভালোই করেছো। আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা? মা, আমি বিয়ে করতে চাই। সারা জীবন চিরকুমার থাকবো নাকি? ছেলের মুখে বিয়ের কথা শুনে অবাক হলো জিন, আবার খুশিও হলো বেশ। যে ছেলেটা মোটেও বিয়ে করতে চায় না, সে আজ নিজে থেকে বিয়ে করতে চাইছে। সত্যি বাবা, তুই বিয়ে করবি? আমি মেয়ে দেখা শুরু করবো তাহলে। ঘরে মেয়ে থাকতে বাইরে দেখার কি দরকার? ঘরে আবার কোন মেয়ে? কেন? মামি মায়ের ওই ভাইয়ের মেয়েটা, ওটাকেই এনে দাও আমাকে। অসম্ভব। কেন মা? মেয়েটা খারাপ কোন দিক থেকে? মেয়েটা খারাপ নয়, খারাপ তুই। আর তাছাড়া মেয়ের বাবা মা কোনোদিনই তোর সাথে তের বিয়ে দেবে না। কেন? কারণ এই মেয়ে মানে তের সাথে প্রায় 2 বছর আগে তুই বিয়ে ভেঙে দিয়েছিলি। চমকে উঠল জাঙ্কুক। 2 বছর আগে তোমরা আমার সাথে তের বিয়ে ঠিক করেছিলে? হ্যাঁ, তোর জন্য মেয়েটা কি নাকি সহ্য করেছে। কোনো দোষ না করেও গ্রামে বদনাম রটে গিয়েছিল মেয়েটার। তোর জন্য মেয়েটা আজ তার পরিবার থেকে এত দূরে। শুধুমাত্র তোর জন্য মেয়েটাকে কত মানুষের কথা সহ্য করতে হয়েছে। আর তুই এখন বলছিস তুই তাকে বিয়ে করবি? তের চাইলেও তো আমি কখনো তের সাথে তোর বিয়ে দেব না। তুই যোগ্য না তের। জিন হনহন করে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না। নিজের অজান্তে সে কিভাবে এত বড় একটা ভুল করে ফেললো। সেদিন অন্তত একটা বার তার জন্য নির্ধারণ করা পাত্রীর ছবিটা দেখা উচিত ছিল। আচ্ছা, তার ভুলের কি ক্ষমা করবে তে? নিজের অজান্তে করা ভুলের জন্য তে কি শাস্তি দেবে তাকে? আর ভাবতে পারছি না জাঙ্কুক। পাগল পাগল লাগছে তার। তেকে হারানোর ভয় চারদিক থেকে ঘিরে ধরেছে তাকে। জাঙ্কুক ভোর হতে কোন রকম গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। জাঙ্কুক তের কলেজের সামনে নিজের গাড়িটা পার্ক করেছে। তে কলেজে আসতেই জাঙ্কুক ডাক দিল তেকে। ভ্রু কুচকে তাকালো তে। রাতে ঢিলে ঢালা টি-শার্ট, ট্রাউজার আর পায়ে একজোড়া স্যান্ডেল। চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো লাল হয়ে আছে।
দেখে মনে হচ্ছে রাতে ঘুমোয়নি লোকটা। তে অবাক হলো, সবসময় নিজের ইমেজ বজায় রাখতে পরিপাটি চলা লোকটার আজ এই কি হাল হলো। তে গাড়িতে উঠে বসতেই জাঙ্কুক একটা নির্জন জায়গায় গাড়ি থামালো। কি বলবেন তাড়াতাড়ি বলুন। প্রায় 2 বছর আগে তোমার সাথে বিয়ে ভেঙেছিলাম আমি, জানতে তুমি? ওহ, এই কারণে আপনার এই পাগল পাগল অবস্থা। জানতে তুমি? হ্যাঁ জানতাম, খুব ভালো করে জানতাম। আগে কেন বলনি আমাকে? কি বলতাম আপনাকে? এটাই বলতাম যে আপনি আমার সাথে 2 বছর আগে বিয়ে ভেঙেছিলেন। ওহ সরি, শুধু বিয়ে নয়, আমাকে ভেঙেছিলেন, ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, দূর করে দিয়েছিলেন আমাকে আমার পরিবার থেকে, গ্রামের চরিত্রহীনা প্রমাণ করে দিয়েছিলেন, আমার বাবার সম্মান নষ্ট করেছিলেন। এটাই বলতাম আপনাকে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। আমি ভুল করেছিলাম সেদিন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মায়ের জোরাজোরিতে এক প্রকার রাগ করে বিয়ে করব বলেছিলাম, তারা যে একদম বিয়ে ঠিক করে চলে আসবে বুঝতে পারিনি আমি। বিশ্বাস করো, আমি জানতাম না সেদিন ঠিক করা হয়েছিল আমার বিয়ে তোমার সাথে। জানলে সেদিন বিয়ে করে নিতেন আমাকে। সেদিন কি করতাম জানি না আমি, তবে এখন আমি ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। এতদিন তো এই বাক্যটার জন্যই অপেক্ষা করছিলাম আমি। এত দেরি করে বললেন কেন? আমি সসম্মানে আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলাম মিস্টার জিওন জাংকুক। কে? খারাপ লাগছে মিস্টার জিওন জাংকুক? আমারও লেগেছিল যখন কোনো কারণ ছাড়াই আপনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। একটু বুঝুন, কাউকে মনের কোণায় ঠাঁই দেওয়ার পর তার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর। প্রতিশোধ নিলে অনেকটা সেরকমই। তবে এতদিন কেন চুপ ছিলে? কেন মেনে নিয়েছিলে আমার সকল আবদার? মেনে তো আমি সেদিনও নিয়েছিলাম, যেদিন আপনারা সদ্য কলেজে পা দেয়া একটা মেয়েকে বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে গিয়ে বিয়েটাই ভেঙে দিয়েছিলেন। আমার মেনে নেওয়াকে দুর্বলতা ভেবে ভুল করবেন না এমপি সাহেব। আমার মেনে নেওয়াটাই আমার শক্তি। তে আর একটুও দাঁড়ায় না, গটগট করে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক ব্যথা ভরা চোখে তাকালো তেজ চলে যাওয়ার দিকে। ঠিক এটারই ভয় পাচ্ছিল সে। কেরিয়ার আর রাজনীতি করে করে এতগুলো বছর মেয়েদের থেকে দূরে থেকেছিল সে। এখন এই বয়সে এসে সে প্রেমে পড়লো একটা ছোট মেয়ে। নিজেকে বুঝিয়েছিল অনেক, তেজ থেকে দূরে যাওয়ার অনেক চেষ্টাই করেছিল সে, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। আর আজ তেই তাকে দূরে ঠেলে দিল, ফিরিয়ে দিল তাকে।